বাগিশ মন্ত্রী হিসেবে ত্রিপুরায় বিখ্যাত বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। তিনি যদি 1 ঘন্টা কাজ করেন তবে দলিল দস্তাবেজ নিয়ে ভাষণ রাখেন টানা 3 ঘন্টা। নিন্দুকরা বলে তার দীর্ঘ ভাষণ শুনতে শুনতে প্রায় সময় ঘুমিয়ে যায় যে কোনো অনুষ্ঠানে উপস্থিত মানুষ। ছিলেন শিক্ষা দপ্তরের মন্ত্রী, এমন ভাবেই সেই দায়িত্ব পালন করেছেন যে তার বাড়ির সামনে বেকারদের বিক্ষোভ ছিল নিত্যদিনের ঘটনা। কার্যত রাজ্যের শিক্ষা দপ্তরের 12টা বাজানোর দায়ে পদ হারিয়েছেন নাথবাবু, পেয়েছেন বিদ্যুৎ দপ্তরের দায়িত্ব। এবার দেখা যাক বিদ্যুৎ মন্ত্রী হিসেবে কেমন ভূমিকা পালন করছেন বাক্য বাগিশ মন্ত্রী রতনলাল নাথ। গত 26 তারিখ ঝড় বৃষ্টিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় কৈলা শহরের বিদ্যুৎ পরিষেবা। 4 দিন অতিক্রান্ত হয়েছে, তবে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের চরম ব্যর্থতায় এখনো বিদ্যুৎহীন কৈলা শহরের অধিকাংশ এলাকা। প্রচন্ড গরমে হাঁসফাঁস করছেন মহকুমাবাসী। উল্লেখ করা যেতে পারে, কৈলা শহরের বিদ্যুৎ পরিষেবা দেবার কাজে নিযুক্ত আছে সাই কম্পিউটার লিমিটেড নামের এক বেসরকারি সংস্থা। তবে সেই সংস্থার কাজকর্ম ও পরিষেবা এতই দুর্বল যে 4 দিন ধরে বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন গোটা কৈলা শহর। তবে অবাক করার বিষয় হলো যে রতনলাল নাথ হেন করেঙ্গে তেন করেঙ্গের বলিতে দীর্ঘ পরিকল্পনা নিয়ে ঘন্টার পর ঘন্টা ভাষণ রেখেও তিনি এই ব্যাপারে নিষ্ক্রিয় রয়েছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ভাষণ দিতে দিতে ক্লান্ত বিদ্যুৎ মন্ত্রী কি গভীর ঘুমে আছেন? মানুষের চরম দুর্দিনে সঠিক পরিষেবা দেওয়ার বদলে নিজের আরামকে দাঁড়ায় মনোযোগী মন্ত্রী রতনলাল নাথ। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের চরম ব্যর্থতায় কৈলা শহরের বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে মাঠে নেমেছে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজ্যের আরেক মন্ত্রী টিঙ্কু রায়। ডিজাস্টার হয়েছিল, একটা ঘূর্ণিঝড় হয় এবং কৈলা শহর সহ গৌরনগর চণ্ডীপুর ব্লকে অন্তর্গত অনেকগুলো গ্রামে যে কারেন্টের তার ছিঁড়ে যায়, ট্রান্সফরমার খারাপ হয়ে যায়, মিটার নষ্ট হয়ে যায় এবং অনেক বাড়িঘর ভেঙে পড়ে। তো এখানে আজকে আসা মাননীয় মুখ্যমন্ত্রী বলছে যে এটা দেখার জন্য। এর আগেও আমি এসেছিলাম, যেদিন 26 তারিখ হয়েছে 27 তারিখ এসেছিলাম, কিন্তু সকালবেলা 27 তারিখ এইভাবে অনুমান করতে পারিনি এত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তো আজকে যেটা দেখলাম, ইতিমধ্যে এই 3 দিনে কারেন্ট অনেকখানি ঠিকঠাক হয়েছে, কিন্তু এখনও 70টা লোকেশন রয়েছে যেখানে এখনও কারেন্ট দেওয়া যায়নি। তো ওনাদের সঙ্গেও কথা হয়েছে যে খুব শীঘ্রই এটা ওনারা করবেন। আর আপনারা জানেন, যেহেতু ইলেকশনের কোড অফ কন্ডাক্ট লাগু রয়েছে, তো এর জন্য কাজ করতেও একটু অসুবিধা হচ্ছে। তারপরেও সরকারি আধিকারিক যারা রয়েছেন তারা এটা দেখছেন। আর আমি আশা করব হয়তো আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, সবগুলো জায়গায় ইলেকট্রিসিটি পুনরায় চালু হয়ে যাবে এবং জলের পরিষেবা সেগুলো হবে। এবং বাড়িঘর যেগুলো ভেঙেছে, কৈলাসহর সাব ডিভিশনে প্রায় 500 এইরকম বাড়িঘর ভেঙেছে। পুরো বাড়ি ভেঙে পড়েছে, ছোট অল্প সংখ্যক ভেঙেছে। তো সব মিলে 500-র উপরে জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। এগুলোও কী করে ক্ষতিপূরণ দেওয়া যায়, যাদের লোকসান হয়েছে তাদেরকে পুনরায় তারা ঘর করতে পারে, পুনরায় থাকার ব্যবস্থা করে নিতে পারে, তার জন্য সরকার যেন দ্রুতগতিতে কাজ করে, তার জন্যই আজকের বৈঠক। বিগত প্রায় 5 দিন হয়ে গেছে আমাদের এই ঝড় তুফানের ব্যাপারে বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ উঠছে, বিশেষ করে বিজেপি দলের পক্ষ থেকে অভিযোগ উঠছে, বিভিন্ন জনপ্রতিনিধিরা ফোন করছেন, সাই কম্পিউটারে ওনারা ফোনটা রিসিভ করছেন না, কারোর সাথে কথা বলছেন না। কি বলবেন এই ব্যাপারটা নিয়ে? দেখুন, আমি আপনাদের মাধ্যমে সবার কাছে, কৈলাস শহরের যারা জনগণ তাদের কাছেও আমরা অনুরোধ করব। দেখুন, দপ্তরের সমস্ত আধিকারিকরা রয়েছে এখানে। সাই কম্পিউটার যদিও তারা নোডেল এজেন্সি, তারপরেও কিন্তু আমাদের ইলেকট্রিসিটি দপ্তরের সবার এটাতে নজরদারি রয়েছে। তারাও দেখছে খুব শীঘ্রই যেন পরিষেবাটা আবার চালু করা যায়। কিন্তু এর মানে এই নয় সবাই তাদেরকে কি বলে ধমকি দেওয়া বা ইয়ে না করা, সবাই তাদেরকে সহযোগিতা করা। আমরাও চেষ্টা করব এই ধরনের সমস্যা যেন না হয়, কিন্তু তাদের কাজ করতে যেন সবাই সহযোগিতা করে, সেটাও আমার অনুরোধ থাকবে সবার কাছে। আমাদের সরকারের মাননীয় যিনি বিদ্যুৎ মন্ত্রী, তিনিও এই আজকের বৈঠকে 2বার তিনি ফোন করে খবরাখবর নিয়েছেন এবং উনিও দেখছেন কী করে খুব তাড়াতাড়ি এগুলোকে সমাধান করা যায় এবং সরকারি আধিকারিকরাও তার নজরদারি রাখছেন। বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী থাকা সত্ত্বেও যখন জটিল পরিস্থিতি সামাল দিতে আরেক মন্ত্রীকে মাঠে নামতে হয়, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে আসে, তবে কি বিদ্যুৎ মন্ত্রীর উপরে রাজ্য সরকার আর ভরসা রাখতে পারছে না? তবে কি শিক্ষা দপ্তরের পর ব্যর্থতার দায় বিদ্যুৎ দপ্তর থেকেও বিদায় নিতে চলেছেন রতনলাল নাথ? দলীয় কার্যালয় ও সচিবালয়ে এমনই কানাঘুষি শুরু হয়েছে। রাজ্যের নানা প্রান্তে বিদ্যুৎ চপলতায় অতিষ্ঠ জনজীবন। বিদ্যুৎ না থাকায় প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়েছেন বৃদ্ধ ও শিশুরা। রাজ্যের সার্বিক বিদ্যুৎ পরিষেবা নিয়ে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের কাছে প্রশ্ন রেখেছিল নিউজ নাও। তবে নিউজ নাওকে প্রতিক্রিয়া দিতে নারাজ বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। রাজ্যের জনকল্যাণকারী মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, বিজেপি সরকারের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে সঠিক সময় দিতে হবে সঠিক সরকারি পরিষেবা। আর মুখ্যমন্ত্রীর ধ্যান ধারণার সম্পূর্ণ বিপরীতে তুঘলকি মেজাজ মর্জি নিয়ে বিদ্যুৎ দপ্তর পরিচালনা করছেন মন্ত্রী রতনলাল নাথ।
যার কারণে আজ 4 দিন ধরে অসীম জীবন যন্ত্রণার সম্মুখীন রাজ্যের প্রান্তিক অংশের মানুষ। অবশ্য রতনলাল নাথের গোটা কর্মজীবন খতিয়ে দেখলে স্পষ্ট বোঝা যায় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে তার এই ব্যর্থতা কোনো অস্বাভাবিক ঘটনা নয়, কারণ চিরকালই শুধু কথার ফুলঝুরি আর শব্দের ধূম্রজাল নিয়ে ব্যস্ত থেকেছেন তিনি। কথার অনুপাতে 1/4 কাজও যদি করে থাকতেন তবে রাজ্যবাসীকে এমন নিদারুণ দুর্দশা পোহাতে হতো না। তবে কোন বুথকে কত লাখ টাকা পুরস্কার ঘোষণা করে লাইমলাইটে থাকতে হবে আর কোন সঠিক সময় বিজেপির বিজয় মিছিলে আচমকা কোমর তলিয়ে নাচতে হবে তা বিলক্ষণ বোঝেন বিদ্যুৎ মন্ত্রী। শুধু বোঝেন না, প্রচন্ড গরমে বিদ্যুৎ ছাড়া মানুষের জীবন কেমন হতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।